মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বিকেল 3:30টায় শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন PPM সেবা। এ সময় শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, সাবেক সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক তুহিন চৌধুরী, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মীর MS সালাম, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রীতম দাস, খেলাফত মজলিস উপজেলা সভাপতি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য পলাশ দাস, পূজা উদযাপন পরিষদ উপজেলার শাখার সভাপতি অজয় কুমার দেব, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুমন রায়, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাস, পৌর আহ্বায়ক প্রণব বৈদ্য, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন প্রমুখ ও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার পূজা মণ্ডপের সভাপতি সম্পাদক সহ রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, এই বছর শ্রীমঙ্গল উপজেলায় 170টি পূজা মণ্ডপে পূজা উদযাপন অনুষ্ঠিত করা হবে। পূজা করার ইচ্ছা হয়েছে, পূজা করছে, বসছে এবং সবাই মিলে উপভোগ করছে। রাত্রে যতক্ষণ পর্যন্ত পূজা ওখানে থাকার দরকার উদযাপন করছে, আবার সকাল করে এসে পূজা করছে।